সব সময় সমাধান খুঁজতে নেই, মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রং বদলায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, বরং জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। কি ভাবছো সব কিছুই মনের মতো পাবে? কখনোই না। কিছুটা পাবে, বাকিটা করে নিতে হবে। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। একটা কথা কি জানো তো, জীবনে ততক্ষণ কোনো কিছু পরিবর্তন হবে না যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করছো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। তিনটি কথা সবসময় মনে রাখবেন। নাম্বার 1, কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। নাম্বার 2, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। আর নাম্বার 3, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। সৃষ্টিকর্তা যখন কাউকে খুব করে চান, তখন সেই বান্দাকে সব দিক থেকে প্রচণ্ড একা করে দেন। জীবনে তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। স্বপ্নটা সেই মানুষকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবে তা পূরণ করার জন্য আপনাকে সাহায্য করে। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটাও নেই। এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। ভালোবাসো এমন একজনকে যে ভালোবাসতে না পারো, অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করবে। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না। এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। ধৈর্য ধরো তার প্রতি যে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, কেননা সেও একদিন ঠিক একইভাবে পরিস্থিতির শিকার হবে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, আর স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে। সম্পর্কে সেলাই যদি ভালোবাসা থেকে হয় তবে ভাঙা মুশকিল, যদি স্বার্থের জন্য হয় তবে টেকানো মুশকিল। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। ভুল যেমনই মানুষকে শেখায়, ঠিক তেমনই ভালোবাসা মানুষকে কাঁদায়। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের ওপর স্থির থাকে সে শয়তান। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা প্রায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়ে যায়, ভুল পথে চললে বিপদ হয়, আর ভুল মানুষের সাথে চলাফেরা করলে জীবন নষ্ট হয়। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যর পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। সুন্দরী না হয়েও সুন্দর হওয়া যায় যদি সুন্দর একটা মন গড়া যায়। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে
তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। কারোর থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটা কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। নির্দিষ্ট বয়স মেনে কে আর প্রেমে পড়ে? প্রেমে পড়ার জন্য প্রয়োজন হয় মনের মতো কাউকে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ, এগুলো খুব কাছের মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারে না। দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন, আর যদি হঠাৎ করে বড়লোক হওয়ার চিন্তা আসে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। জীবনে আজ যাই করেন না কেন, কখনো অতিরিক্ত সুন্দরী কাউকে ভালোবাসবেন না। কারণ অতিরিক্ত সুন্দরী মানুষেরা অন্যদেরকে ছোট মনে করে। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা। ধনী গরিবের মধ্যে পার্থক্য হলো, গরিবের বাড়িতে ধনী এলে সে খুব খুশি হয়, আর ধনীর বাড়িতে গরিব গেলে ধনী খুব বিরক্ত হয়। প্রচণ্ড ভালোবাসতে পারা মেয়েটাও একটা সময় প্রচণ্ড ঘৃণা করতে পারে। আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যখন সুখের, তখন বুঝবেন যে সত্যিকারের ভালোবাসা এসেছে। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো। আপনার কল্পনার থেকেও ভালো কিছু উপরওয়ালা আপনাকে দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, আপনি তার অবহেলার প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে না পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। রাগী মানুষরা যেমন রাগ করতে পারে, ঠিক তেমনি প্রচণ্ড ভালোবাসতেও পারে। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়েছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতেই যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়েও অনেক বেশি।